নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম ছাড়া নিরামিষ ফ্রুট কেক। কেকটা দেখতে কতটা সুন্দর এবং কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিন। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ কেক রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে একটা সিলভার বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে অল্প বাটার দিয়ে ভালো করে বাটিটার মধ্যে গায়ে লাগিয়ে নেব। বাটারটা ভালো করে বাটিটার মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প ময়দা। ময়দাটাকে ভালো করে বাটিটার গায়ে লাগিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। ময়দার কোটটা বেশ ভালো করে বাটির মধ্যে লেগে গেছে। কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কুকারটাকে 10 মিনিট ভালোভাবে গরম করে নেব হালকা আঁচে। এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হলদে রঙের বাটির মাপ করে আমি হাফেরও কম অল্প তেল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার। বাটার দেওয়ার পর অল্প একটু এরকম চামচের ভ্যানিলা তেল আর বাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো 1 বাটির একটু কম চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটাকে তেল বাটার আর ভ্যানিলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ দুধ। দুধটা দিয়ে আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। সমস্ত পরিমাণ ভালোভাবে মিশানো হলে কেকটাও ঠিক ততটাই ভালো হবে। সমস্তটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর ওই বাটি পরিমাপ করে 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়ে নেব। ময়দাটা দিয়ে ভালো করে সমস্তটা ফেটিয়ে নেব। ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আমল দুধ। সমস্তটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। বেটারটা হালকা একটু টাইট লাগছে, তার জন্য আমি 2 চামচ পরিমাণ বেটারটার মধ্যে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আবারও ভালোভাবে সমস্তটাকে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে কেকটাও ঠিক ততটা স্পঞ্জি এবং ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে, ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টুটি ফুটিটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব।
ময়দা কোট করে রাখা বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে বাটিটাকে একটু এভাবে নাড়িয়ে নিতে হবে যাতে ভেতরে ফাঁপা না থেকে যায়। এরপর কুকারের মধ্যে স্ট্যান্ডে বাটিটাকে ভালোভাবে বসিয়ে নেব। প্রেসার কুকারের রবার এবং সিটিটা খুলে নিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে 35 মিনিট পর ঢাকনা খুলে নেব। মাঝখানে ঢাকনাটা একবার খুলে নিলাম। উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে কেকটাকে সাজিয়ে নেব। তোমরা যদি খুলতে না চাও মাঝখানে, তো একবারে 35 মিনিট পর ঢাকনা খুলে নিতে পারো। বা যদি আপনারা চান কেকের মাঝখানে এভাবে ঢাকনা খুলে কিছু ড্রাই ফ্রুট দিয়ে এভাবে সাজিয়ে নিতে পারেন। ড্রাই ফ্রুট দিয়ে সাজানো হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে দেব। 30 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দর হয়েছে। একটা স্টিক নিয়ে আমি দেখে নেব কেকটার ভেতরে কাঁচা আছে কিনা। দেখতেই পাচ্ছ স্টিকের গায়ে কোনো কিছু লেগে নেই, তো কেকটা ভেতর থেকে ভালোভাবেই তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কেকটাকে বের করে নিয়ে এরপর ছুরির সাহায্যে কেকটাকে সাইড দিয়ে এরকম একটু করে নিচ্ছি যাতে কেকটা ভালোভাবে বেরিয়ে আসে। কেক টিনটাকে প্লেটের মধ্যে উল্টে কেকটা বার করে নেব। দেখতেই পাচ্ছ কেকটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে। বাটিটাও কিন্তু অনেকটা পরিষ্কার আছে, এরকম গায়ে কিছু লাগেনি। কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুব ভালো স্পঞ্জি হয়েছে, দেখে নাও। আজকে এই নিরামিষ কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সামনেই 25শে ডিসেম্বর আসছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।